প্রিয় শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানিয়ে আমি প্রভাষক মোহাম্মদ আল মামুন শুরু করছি আজকের প্রশ্নপত্র নিয়ে আলোচনা। তো আমরা সবাই জানি যে কোভিড-19 পরিস্থিতির কারণে শিক্ষা ব্যবস্থা ব্যাহত হওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের এইচএসসি আসন্ন 2021 সালে এইচএসসি শিক্ষার্থীদের যে পরীক্ষা সংগঠিত হবে এবং সেই পরীক্ষায় সিলেবাসটা সংক্ষিপ্তকরণ করা হয়েছে, অর্থাৎ পূর্বের সিলেবাসটি পুনঃবিন্যাসকৃত করা হয়েছে। তাহলে পূর্বের এই পুনঃবিন্যাসকৃত সিলেবাসটি নিয়ে আজকে কম্পালসারি যে তিনটি বিষয় রয়েছে আমরা জানি, বাংলা, আইসিটি এবং ইংলিশ। আজকে তাহলে বাংলার এই পাঠের আর পুনঃবিন্যাসকৃত সিলেবাস বা শর্ট সিলেবাস বা নতুন সিলেবাস নিয়ে আজকে আমরা দেখব যে সিলেবাসের ভেতরে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়েছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক সেই চিঠিটা আমরা দেখতে পাচ্ছি। এখানে বলা হচ্ছে জাতীয় সংযুক্ত করা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রেরিত এইচএসসি পরীক্ষা 2021-এর জন্য পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি। আমরা একটু চিঠিটা সব দেখি, অর্থাৎ 4 তারিখে প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারির। তাহলে আমরা বাংলা পাঠ্যসূচিটা, নতুন পাঠ্যসূচিটা তাহলে আমরা দেখব। বাংলা নতুন পাঠ্যসূচি, এখানে বলা হচ্ছে যে কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালে এইচএসসি পরীক্ষার পুনঃবিন্যাসকৃত পাঠ্যসূচি। বাংলা প্রথম পত্র, বিষয়কোড হচ্ছে 101 বিষয়কোড। আমরা একটু দেখছি যে প্রথমে গদ্য কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে, কোন কোন গদ্যগুলো রয়েছে সেটা আমরা একটু দেখি। কলামগুলো হচ্ছে অধ্যায় এবং অধ্যায়ের শিরোনামগুলো নিয়ে কলাম, শিখন ফলগুলো রয়েছে এবং চ্যাপ্টারগুলো বা গদ্য পদ্য যেটাই হোক সেই চ্যাপ্টারগুলো কোন চ্যাপ্টারে কী কী আলোচনা করা হয়েছে সেই পাঠের শিরোনামগুলো রয়েছে একটা কলামে। এবং এই পাঠটি বা এই লেসনটি কমপ্লিট করতে কয়টি ক্লাস লাগবে সেটার একটা সংখ্যা দেয়া হয়েছে এবং পর্যায়ক্রমিক ক্লাসের ক্রম সংখ্যা দেয়া আছে। আমরা দেখতে পাচ্ছি প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, অর্থাৎ শিখন ফল হচ্ছে এই পাঠ শেষে একজন শিক্ষার্থী বন্ধু এটা কি বুঝতে পারবে বা জানতে পারবে বা কিভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবে, বা এই বিষয়টাই হচ্ছে শিখন ফল। তো আমরা শুধুমাত্র অধ্যায়গুলো এবং বিষয়বস্তুগুলো নিয়ে আমরা কথা বলবো। পথ, গদ্য 52 দিনগুলি, তারপরে হচ্ছে গদ্য রেইনকোট, নেকলেস, তারপর হচ্ছে ঐকতান, তারপর সাম্যবাদী কবিতা, ঐকতান, সাম্যবাদী কবিতা, তাহারেই মনে পড়ে তাহারেই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি 1969, লাল সালু, সিরাজউদ্দৌলা। আচ্ছা, ফেব্রুয়ারি 1969 হচ্ছে কবিতা, তারপরে হচ্ছে সহপাঠগুলির মধ্যে আছে উপন্যাস লাল সালু, নাটক সিরাজউদ্দৌলা। সর্বমোট 42টি ক্লাস এখানে দেখানো হচ্ছে যে সর্বমোট 42টি ক্লাসের মাধ্যমে প্রথম পত্র, বাংলা প্রথম পত্র সমাপ্ত হবে বা 42টি লেসনের মাধ্যমে এটা সমাপ্ত হবে। এবং এখানে বলা হচ্ছে যে প্রশ্নের ধারা এবং মানবন্টন পূর্বের ন্যায় থাকবে। পূর্বে যেভাবে এর আগে যখন প্রশ্নের যে ধারা বজায় থাকতো প্রশ্নপত্র পুনরায়নের ক্ষেত্রে এবং যেভাবে মানবন্টন করা হয়েছে ঠিক সেভাবে মানবন্টন থাকবে। তাহলে আমরা একটু আবার পুনরায় অধ্যায়গুলো আবার একটু রিপিট করি। বাংলা প্রথম পত্র, বিষয়কোড 101-এ গদ্য থাকবে অপরিচিতা, আমার পথ, 52 দিনগুলি, রেইনকোট, নেকলেস, ঐকতান, সাম্যবাদী, তাহারেই পড়ে মনে, সেই অস্ত্র। ঐকতান হচ্ছে কবিতা, সাম্যবাদী কবিতা, তাহারেই পড়ে মনে, সেই অস্ত্র, ফেব্রুয়ারি 1969, উপন্যাস হচ্ছে লাল সালু, নাটক সিরাজউদ্দৌলা। এবং আমরা বাংলা দ্বিতীয় পত্র দেখতে পাচ্ছি বিষয়কোড 102। বাংলা দ্বিতীয় পত্রে এবার কোন কোন অধ্যায়গুলো আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ এইচএসসি পরীক্ষার্থী 2021 সালে অংশগ্রহণের জন্য এই সিলেবাসের উপর থেকেই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।
তাহলে এই রিভাইজডকৃত সিলেবাস বা শর্ট সিলেবাস বা পুনঃমূল্যায়নকৃত সিলেবাস বা পুনঃবিন্যাসকৃত এই সিলেবাসটি আমরা এবার দেখব। বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে ব্যাকরণ, আমরা সবসময় জানি যে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ বা গ্রামার নিয়ে মানে সাজানো হয়ে থাকে। তো ব্যাকরণে আমরা দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণের নিয়ম, অ ধ্বনির উচ্চারণ, এ ধ্বনির উচ্চারণ এবং শব্দের উচ্চারণ, এবং বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম, শুদ্ধ বানান, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী, ব্যাকরণিক শব্দশ্রেণীর শ্রেণীবিভাগ এবং ক্রিয়াপদের শ্রেণীবিভাগ, ব্যাকরণিক শব্দশ্রেণীর নির্দেশকরণ, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, উপসর্গের সংজ্ঞা, শ্রেণীবিভাগ ও প্রয়োজনীয়তা, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব, বাক্য, সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ, বাক্যের শ্রেণীবিভাগ এবং বাক্যান্তর, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তারপরে হচ্ছে নির্মিতি, নির্মিতির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পারিভাষিক শব্দ এবং অনুবাদ, দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা। তারপরে হচ্ছে বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র, সারাংশ ও ভাব সম্প্রসারণ। নির্মিতির আরেকটু অংশ বাকি রয়েছে, সেটা হচ্ছে সংলাপ ও ক্ষুদে গল্প রচনা, প্রবন্ধ নিবন্ধন লিখন, বিষয়সমূহ নৈতিকতা, মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি, সাম্প্রতিক বিষয়সমূহ। এটা আমরা বলছিলাম যে প্রবন্ধ বা নিবন্ধ লিখন সেই বিষয়গুলোর কথা। এবং আমরা মানবন্টন দেয়া আছে, আমরা মানবন্টনটা একটু দেখার চেষ্টা করি। মানবন্টন হচ্ছে বাংলা উচ্চারণের নিয়ম থেকে 5 থাকবে বিভাজন, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণ শব্দ শ্রেণী, বাংলা শব্দ গঠন, উপসর্গ, সমাস, বাক্যতত্ত্ব, বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ, সবগুলোতেই পাস করে থাকবে। তারপরে হচ্ছে 30 মার্কের। এরপরে হচ্ছে নির্মিতি থেকে 70 মার্কস থাকবে। নির্মিতি হচ্ছে পারিভাষিক শব্দ থেকে একটি ও অনুবাদ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। দিনলিপি লিখন থেকে একটি ও প্রতিবেদন রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। বৈদ্যুতিন চিঠি থেকে একটি ও আবেদনপত্র থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সারাংশ থেকে একটি ও ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে। একটি প্রশ্নের উত্তর দিতে হবে। এবং সংলাপ থেকে একটি ও ক্ষুদে গল্প রচনা থেকে একটি, মোট 2টি প্রশ্ন থাকবে এবং একটি প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে হচ্ছে প্রবন্ধ নিবন্ধ রচনা, 5টি বিকল্প থাকবে, একটি রচনা লিখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলোই প্রতিটা 10 মার্ক করে, শুধুমাত্র প্রবন্ধ লিখন বা নিবন্ধ লিখনে 20 মার্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টি 50 মার্ক আর প্রবন্ধতে 20 মার্কস, তার মানে 70 মার্কস। আর ব্যাকরণ অংশে আমরা দেখতে পাচ্ছি সবগুলো 5 মার্ক করে। উচ্চারণের নিয়ম, বানানের নিয়ম, ব্যাকরণ শব্দশ্রেণী বাংলা ভাষার এবং উপসর্গ সমাজ থেকে 5 থাকবে, বাক্যতত্ত্ব থেকে 5 থাকবে এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে 5 থাকবে। তাহলে আমরা দ্বিতীয় পত্রের বিষয়গুলো আবার একটু উত্থাপন করার চেষ্টা করি, আমরা রিপিট করার চেষ্টা করি। ব্যাকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলা উচ্চারণের নিয়ম, বাংলা বানানের নিয়ম, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী এবং বাংলা শব্দ গঠন, তারপরে হচ্ছে বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। তারপরে নির্মিতিতে আমরা দেখতে পাচ্ছি পারিভাষিক শব্দ অনুবাদ এবং নির্মিতিতে দিনলিপি লিখন ও প্রতিবেদন রচনা, বৈদ্যুতিন চিঠি ও আবেদনপত্র, সারাংশ, ভাব সম্প্রসারণ, সংলাপ, তারপরে প্রবন্ধ নিবন্ধ। তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এইচএসসি শ্রেণীর, এটা হচ্ছে আবশ্যিক বিষয় অর্থাৎ কম্পালসারি, এই বাংলার এই সিলেবাস অনুযায়ী 2021 সালে তোমাদের পরীক্ষা সংগঠিত হবে। তো শেষে যতটুকু বলা সেটা হচ্ছে যে এই পাঠ্যসূচিটা ভিডিও ফরম্যাটে আমার চ্যানেলে
এই চ্যানেলে থাকবে এবং এই চ্যানেল থেকে পাঠ্যসূচি এবং বিভিন্ন বিষয়ের উপরে সিলেবাস অনুযায়ী প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী লেসন সাজানো রয়েছে। কাজেই এখান থেকে লেসন, প্রতিটা ক্লাস এবং পাঠ্যসূচি শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই উপকৃত হবে এবং এই পাঠ্যসূচিটা তোমরা তোমাদের বন্ধুদের নিকট শেয়ার করবে, যাতে অনেক বন্ধুরা এটা পেয়ে যায় এবং কোনো কনফিউশন হলে সঙ্গে সঙ্গে ভিডিওটা দেখলে সেই কনফিউশনটা দূর হবে। তাহলে আজকে এতটুকুই। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।